তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন বানাইছি ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ অন্য কোনো কারণে আমি আল্লাহ মানুষ এবং জিন বানাই নাই। আল্লাহ বলেন মানুষ এবং জিন বানাইছি আমি মালিকের ইবাদত করার জন্য। আমি মাওলার ইবাদত বন্দেগী করবে মানুষ এবং জিন। আর এই মানুষ এবং জিন যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলেন মানুষ এবং জিনদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। মানুষ এবং জিন যদি আমি মালিকের সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি কি ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমি আল্লাহ অন্য কোনো কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানাই নাই। বান্দা তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। যদি আমি মালিকরে সিজদা দিয়া যদি তুমি মরতে পারো, আল্লাহ বলেন যদি তোমরা ভালো আমল করতে পারো, বান্দা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যদি ঈমান আনিয়া ভালো কাজ করো, ঈমান আনিয়া যদি সৎ আমল করো, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহকে প্রতিদিন ডাকি। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদিন ডাকি, বান্দা আয় আয় আয়। বান্দা যদি তুমি মালিকের ডাকে একবার সারা দিয়া যদি সিজদা দাও, আল্লাহ বলেন ওই তাহাজ্জুদের সময় ওইটা যদি এক ফোঁটা চোখের পানি ফেলাও, আল্লাহ বলেন বান্দা 70-80 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমার দয়ার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমারে বাতাস দিয়ে দিলাম ফ্রি, আমি আল্লাহ তোমার থেকে কোনো বিল নেই নাই। আল্লাহ বলেন সব থেকে বড় নিয়ামত হইছে বান্দা তোমাদেরকে আমি কি মানুষ বানাইছি। মানুষ বানাইয়া তোমার তোমার মনের ভিতর তোমারকে আমি দিনই একটা মুসলমান হিসাবে কি তোমাদেরকে তৈরি করেছি। বান্দা মুসলমান হওয়ার পরে যদি নেক আমল করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেব। আল্লাহ বলেন শুধু মালিক বানাইয়া দেব না, আমি আল্লাহ তোমারে জান্নাতের সব বালা মুসিবত থেকে দূর করিয়া দিয়া আমি আল্লাহ তোমারে সুন্দর বানাইয়া দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায় দেখ আমি আল্লাহ তোমাদেরকে কি দেই নাই। আরে বান্দা তুই তাকাইয়া দেখ আমি আল্লাহ তোমারে কত সুন্দর দুটি চক্ষু দিয়েছি। বান্দা তুই তাকাইয়া দেখ আমি আল্লাহ কত মানুষ বানাইছি অন্ধ করে। আল্লাহ বলেন তোরে আমি আল্লাহ চাইলে অন্ধ করে বানাইতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানাই নাই, চোখ দিলাম দেখার জন্য। নবীজি বলেন বান্দা কোন বান্দা যদি চোখ দিয়া মা বাবারে নেক নজর দিয়া তাকায়, নবীজি বলেন ওয়ার বাইতুল্লাহ যায়া হজ করবার কোনো প্রয়োজন নাই। ওই বান্দা মা বাবার দিকে নেক নজরে তাকাইলে আমি আল্লাহ তার আমল নামে একটা কবুল হজের সব দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহকে বাতাস দিলাম, সূর্যের আলো দিলাম। আল্লাহ বলে বান্দা তুই যখন অসুস্থ হও, যখন তুই হাসপাতালে যাও, অক্সিজেন নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ফ্রি অক্সিজেন দিয়ে দিলাম, কোনোদিন কি টাকা আমি আল্লাহ নেই নাই। আল্লাহ বলেন দুনিয়ার সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে ফ্রি দিয়ে দিলাম, আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে বিল চাই নাই। শুধু আমি আল্লাহ চাইছি একবার আমারে আল্লাহ বলে ডাক দিবি,
আমার একবার আল্লাহ বলে ডাক দিবি, এই জন্য আমি আল্লাহ দুনিয়ার সব তোর জন্য ফিরে করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাই দেখ, আমি আল্লাহ তোর দুটি কি পাও দিয়েছি। বান্দা দুনিয়ার মাঝে তাকাইয়া দেখ, কত মানুষের দুটি পাও নাই, হাঁটতে পারে না। ওরা মসজিদে আসতে পারে না সালাত আদায় করার জন্য। আল্লাহ বলেন, বান্দা পাও নামক যে নিয়ামতটা আমি আল্লাহ তোরে দিছি, এই নিয়ামত দিয়ে যদি, এই পাও দিয়ে যদি মসজিদের দিকে হাঁটো, আল্লাহ বলেন এই মসজিদে রওনা হওয়ার পরে বান্দা তুমি মসজিদে যাওয়া লাগবে না। এই রওনা দিছো মসজিদে যাওয়ার আগ পর্যন্ত যতটা কদম দিবা পাও দিয়া, নবীজি বলেন প্রতি কদমে আমার আল্লাহ 10 নেকি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, বান্দা যদি হাতের ডিউটি যদি সুন্দরভাবে করতে পারো, আল্লাহ বলেন হাত দিয়েছে আমি আল্লাহ গরিব দুঃখীকে সহযোগিতা করানোর জন্য। আল্লাহ বলছেন আমি হাত দেই নাই কোনো মানুষকে কি অত্যাচার করার জন্য, আমি আল্লাহ হাত দেই নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার হাত দিয়েছি আমি আল্লাহ গরিব দুঃখীকে সাহায্য করার জন্য। এই হাতের যদি মূল ডিউটি সুন্দরভাবে পালন করতে পারো, আল্লাহ বলেন এই হাতের দ্বারা যা কিছু করবি, কিয়ামতের দিন ভালো কাজগুলা হাতের দ্বারা যা করছো সবগুলা মালিকের সামনে হিসাব দিবে। মালিকের সামনে যাইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া বলবে, আল্লাহ এই হাত দিয়া গরিব দুঃখীরে সাহায্য করেছে। এই হাত যদি জাহান্নামে, এই পুরা মানুষের যদি জাহান্নামে নেও, আমারে হাত না নিয়া জাহান্নামে যাইবা না। আল্লাহ বলবেন হাত তুই যেহেতু ভালো কাজ করেছো, তোর আমি আল্লাহ জান্নাতে দিলাম, আর শরীফ পরে পুরা শরীফ বরিলটারে আমি আল্লাহ জান্নাতে দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা প্রতিটি দেহর যতই কিছু আছে না কেন সব আমি আল্লাহ ডিউটির জন্য বানাইছি। বান্দা তুমি যদি মালিক রে সিজদা দিয়া যদি বান্দা তুমি মরতে পারো, আল্লাহ বলেন মালিকরা যদি রাজি খুশি করে যদি মরতে পারো, আল্লাহ বলেন বান্দা যদি আমি মালিকের সিজদা করিয়ে যদি মরতে পারো, বান্দা মরা মাত্র আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে দিয়ে দেব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি ইবাদত বন্দি করার জন্য, আমি আল্লাহ অন্য কোনো কারণে তোমাদেরকে বানাই নাই। বান্দা তুমি ইবাদত বন্দি করবা আমি মালিকের, আর সিজদাও দেবা আমি মালিকের। আমি মালিকের সিজদা দিলে আমি আল্লাহ তোর সব মনের আশা পূরণ করে দেব। আল্লাহ বলে, বান্দা দেখ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কত মাখলুক পশু পাখি বানাইলাম। আল্লাহ কয়, বান্দা তাকাইয়া দেখ, কোনো প্রাণী খানার জন্য কষ্ট করে না, কোনো পাখি পশু গরু ছাগল খাবার জন্য কষ্ট করে না। আল্লাহ কয় কিসের জন্য করে না জানোনি? আল্লাহ বলেন ওরা আমার ঠিক মতো ইবাদত বন্দি করে, এই জন্য আমি আল্লাহ পশু পাখিকে কষ্ট দেই না, সময় মতো আমি আল্লাহ রিজিক দিয়া দেই। আল্লাহ বলেন মানুষদেরকে মানুষ কি কিসের জন্য খানায় কষ্ট করে, খাবার জন্য কষ্ট করে? আল্লাহ কয় বান্দা ওরা আমার ঠিক মতো নিয়ামত শুকর আদায় করে না, ঠিক মতো ইবাদত বন্দি করে না, এই জন্য আমি আল্লাহ ওদেরকে খানায় কষ্ট দিই, সব কিছুতে কষ্ট দিই। যে সময় মানুষ মালিকের ডিউটি করার জন্য পাগল হয়ে যাইবে, যখন মালিকের সিজদা দিবে, আল্লাহ বলেন ওই বান্দা যখন আমার প্রিয় হয়ে যাইবে, আমি ওই বান্দার প্রিয় হয়ে যাইব। আর যে বান্দা আমার প্রিয় হয়ে যাইবে, আল্লাহ বলেন ওরে আমি আল্লাহ দুনিয়ায় খানায় কষ্ট দিতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমারে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দি করার জন্য, দুনিয়ায় বেশি সময় নাই, দুনিয়ায় তোমার 70-60 বছর হায়াত আমি আল্লাহ দিয়ে বানাইছি। আল্লাহ বলেন বান্দা তাকাইয়া দেখ, তোর শরীরের এক সময় কি মুখে দাঁড়িয়ে ছিল না?
হঠাৎ করে তাকায় দেখবে কিছুদিন পর তোমার দাড়িটা আবার পাকিয়া গেছে, আবার কিছুদিন পরে দেখবা দাড়িটা কি একেবারে সাদা হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা হঠাৎ করে একদিন তাকাইয়া দেখবি তোর সামনে আজরাইল হাজির হয়ে গেছে। ওই দিন যে তুই বাহাদুরি, যে তুই আমার ভাব দেখাও না কেন, আর কাজ হবে না। আল্লাহ বলেন আজরাইল সামনে হাজির হওয়া যতটুক দেরি, 1 সেকেন্ডও তোমার জন্য মৃত্যু অপেক্ষা করবে না, 1 সেকেন্ডও মৃত্যু তোমার জন্য বসেও থাকবে না। এই 1 সেকেন্ডের আগে 1 সেকেন্ডের পরে মৃত্যু হবে না। আল্লাহ বলেন যে সময় আমি আল্লাহ নির্ধারণ করেছি ওই সময় তোমার মৃত্যু হবে। দুনিয়ার সব বাহাদুরি সেই সময় সব বন্ধ হইয়া যাইবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দেখবা তুমি যখন মারা যাইবা, বান্দা তাকাই দেখবা তোমার আত্মীয় স্বজনের বাড়ির দিকে দেখবা লাইন লাইন দিয়া তোমার বাড়ি আসতেছে। তাকাইয়া দেখবা সব আত্মীয় স্বজনের তোমার বাড়ি ছুটিয়া ছুটিয়ে আসতেছে। আর বলবে, মানুষ জিজ্ঞাসা করবে ভাই তুমি এখন কই যাও? ওই ভাই তোমার জিজ্ঞাসা আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে ওই মুখ বান্দা কি মারা গেছে, আমি দেখতে গিয়েছিলাম। তাকাই দেখবা দুনিয়ার যে তুই আত্মীয় স্বজন আছে না কেন সকলে তোমার দেখার জন্য উপস্থিত হয়ে যাইবে। এক এক নজর তোমার দেখা সবাই চলিয়া যাইবে, কেউ তোমার আর ডাকবে না। তোমার নাম যে আব্দুর রহমান কেউ আর বলে ডাকবে না, সবাই তোমার লাশ বলে ডাকবে। তুমি যখন মারা যাইবা দেখবা কি একদল তোমারে কি গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাইবে। বান্দা তুমি যখন তাকায় দেখবা একদল এই বাস কাটার জন্য রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখবা কেউ কেউ তোমার জন্য কাপড় কেনার জন্য বাজারেও চলে গেছে। বান্দা তুমি কিছুক্ষণ পরে তাকায় দেখবা এলাকার কিছু লোক তোমার কবর খনন করার জন্য চলে গেছে। বান্দা তুমি কিছুক্ষণ পরে দেখবা তোমার গোসল করার জন্য গরম পানি কি তৈরি করা হইতেছে। আল্লাহ বলে বান্দা যদি ভালো আমল করি আমি মালিকের দরবারে আসো, কবর তোমার সাথে সুন্দর আচরণ করবে। আর যদি নেক আমল ভালো আমল না নিয়ে আসো, আল্লাহ বলেন কবর তোমার সাথে কি খারাপ ব্যবহার করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন যারা ভালো আমল করবে নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিব। আর যারা খারাপ আমল করবে বদ আমল করবে বেনামাজি হইয়া মরবে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওই বান্দার জন্য আমি আল্লাহ কবরটায় জাহান্নামের বাগান বানাইয়া দেব। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও এই বান্দার হিসাব নিকাশ করার জন্য কবরের মধ্যে চলে যাও। বান্দা তুমি তাকাই দেখবা দুইটি ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাইবে। তোমারে বসানোর পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ বলেন কোন বান্দা যদি ভালো আমল করে নেক আমল করে দুনিয়ার মধ্যে হালাল হারাম বাঁচিয়ে বাঁচিয়ে চলে, আল্লাহ বলেন ওই বান্দার কাছে ফেরেশতা প্রশ্ন করা মাত্র ওই বান্দা কি সাথে সাথে উত্তর বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ বলেন যারা ভালো আমল করবে না, আল্লাহ বলেন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। ওই বান্দা তখন বলবে হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না। কিভাবে জানবে? দুনিয়ায় যে ভালো আমল করে নাই ও কোনোদিন মালিকের পরিচয় দিতে পারবে না। আল্লাহ বলবেন বান্দা যাও, এই বান্দারে আর সুযোগ দেওয়া যাবে না। ও ফেরেশতারা যাও কবরের সাথে জাহান্নামের সাথে যোগাযোগ বানাইয়া দাও। বান্দা ওই সময় তুমি জাহান্নামের মধ্যে জ্বলবা, কেউ আর তোমার দিকে ফিরেও তাকাবে না। বান্দা দুনিয়া যাদের জন্য এত কষ্ট করলা কেউ তোমার আর কি ডাকবেও না, বাবা বলেও ডাকবে না। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমি মালিকের ইবাদত বন্দি করে যদি আসতে পারো, তোমার কবরে কোনো আত্মীয় স্বজনের দোয়ারও কোনো প্রয়োজন নাই। আমি মালিকরে যদি তুমি রাজি খুশি বানাইয়া যদি তুমি কবরে আসতে পারো,
আল্লাহ বলেন বান্দা তোমারে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া, আমি আল্লাহ তোমারে জান্নাতের পোশাক পরাইয়া, আমি আল্লাহ তোমারে চিরনিদ্রায় আমি আল্লাহ ঘুম পরাইয়া দেব। আর এক ঘুমে উঠিয়া দেখবা কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, তোমার হিসাব নিকাশ আমি আল্লাহ নেব। আল্লাহ বলেন যার কবর হিসাব নাই তার আখিরাতেও হিসাব নাই, আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমারে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দি করার জন্য। বান্দা তোমার আর কোনো কাজ নাই, তুমি মালিকের ইবাদত বন্দি করবা আর মালিক তোমারে খুশি হইয়া জান্নাত দিবে। এই বান্দা দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখ, তোমার মা যখন তোমারে ডাকে, দেখবা তোমার বাবা যখন তোমারে ডাকে, তোমার মা যখন তোমারে ডাকে, তুমি যখন অপরাধ করার পরে, একটা অপরাধ করার পরে যখন মা বাবার কাছে গিয়া যখন কাঁদবা, যখন চোখের পানি ফেলাইবা, মা বাবার মন কিট নরম হয়ে যাবে, কবে যা তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ কয় বান্দা তুই তাকাইয়া দেখ, তোর মা বাবার কাছে তুই চোখের পানি সারিয়া কাঁদলে যদি তোর মা বাবা তোরে মাফ করিয়া দেয়, আল্লাহ বলেন তোর মায়ের অন্তরে আমি আল্লাহ 1% মায়ার 99 ভাগ করিয়া আমি আল্লাহ 1% তোর মায়ের মনের মধ্যে অন্তরের মধ্যে দিয়া দিছি। আল্লাহ বলে বান্দা তোর মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ 1% মায়া দিছি। এই মায়াটা কি পরিমাণ মায়া, কোনো সন্তান যদি বিপদে পারে মা সহ্য করতে পারে না। আল্লাহ বলে বান্দা তোর মায়ের কাছে যখন কাঁদো, তোর মা তোরে মাফ করিয়া দেয় অন্যায় করার পরে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর অন্তরে তো 100% মায়া। তুই যখন অন্যায় করি আমি মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কাঁদবি, আল্লাহ বলে বান্দা শুধু চোখের পানি নিচেও পড়া লাগবে না, শুধু চোখের পানি শুধু একটু বের হয়েছে, আল্লাহ বলেন নিচে পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন বান্দা এই চোখের পানির বাদৌলাতে আমি আল্লাহ তোর 70-60 বছরের গুনাহগুলো আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের জন্য বানাইছে? ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত বন্দেগি মালিকের জন্য করবি, আমি মালিক তোর সম্মান বাড়াইয়া দেব। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ মাখলুক পশু পাখি সব কিছু বানাইলাম দুনিয়ার মধ্যে, তবে আমি আল্লাহ কোনো পশুরে কোনো মাখলুককে কোনো জিনরে আমি আল্লাহ সম্মান মানুষের থেকে বেশি দেই নাই। আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি আল্লাহ গরুটারে কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ দিয়ে দিছি মাংস খাওয়ার জন্য। আল্লাহ বলে বান্দা ছাগল গরু হাঁস মুরগি দুনিয়ার মধ্যে যত হালাল জিনিস আমি আল্লাহ বানাইছি সব আমি আল্লাহ তোর খাওয়ার জন্য বানাইছি, খাওয়ার জন্য বানাইছি। আল্লাহ বলেন এই কিছু খাইয়া আমি মালিকের ইবাদত বন্দি করবি, এই জন্য আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহ বলেন দুনিয়ায় মাল মাখলুক আমি আল্লাহ যত বানাইছি সব থেকে তোরে সম্মান আমি আল্লাহ বেশি দিছি। আর বলে সম্মানিত কইরা তো আমি আল্লাহ বানাইছি, আর যদি আমি মালিকের ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করো, আল্লাহ বলেন আমি আল্লাহ আরো সম্মান বাড়াইয়া দেব। দেখবি তোরে দুনিয়ার মহল্লার মানুষই ভালোবাসবে না, তোরে গোটা দুনিয়ার মানুষ তোরে ভালোবাসবে। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি মালিকের ইবাদত বন্দি করবি, তোরে খালি পশু মাখলুক এইগুলাই তোরে ভালোবাসবে না। আল্লাহ বলেন শুধু মহল্লার মানুষ তোরে সম্মান করবে না। আল্লাহ বলেন দুনিয়ার গোটা দুনিয়ায় যত মাখলুক আছে না কেন, যত মানুষ আমি আল্লাহ বানাইছি সব মানুষের মাঝে তোর সম্মান বাড়াইয়া দেব। শুধু একটা কারণ, আমি মালিকের ইবাদত বন্দি করলে আমি আল্লাহ তোমারে দুনিয়ায়ও শান্তি দেব, আখিরাতেও শান্তি দেব। দুনিয়ায় আমি আল্লাহ তোরে বাদশাহী বানাইব, আখিরাতে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইবাদত বন্দি করার জন্য আমাদেরকে বানাইছে, অন্য কোনো কারণে আমার আল্লাহ রাব্বুল আমাদেরকে বানায় নাই। আল্লাহ বলেন ও বান্দা তোমারে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দি করার জন্য, দুনিয়ায় পাঠাইছি তোমারে কি বাজার করার জন্য, ইবাদতের বাজার করার জন্য।
যেমন বাজার করবা তেমন আখেরাতে যাই তেমনই খাইবা। আর যদি ভালো বাজার না করে যাইতে পারো, আল্লাহ বলেন বাজার করো নাই তাইলে খাওয়া কি? আর যদি ভরপুর বাজার করে যদি মরতে পারো তাহলে কি খাবারের কোনো অভাব হবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা নেক আমল করলে আমি আল্লাহ তোরে জান্নাত দেব। আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজের গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম এই বান্দারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। এজন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে বানাইছে কি ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ায় যতই বাহাদুরি করো না কেন কি থাকতে পারবেন না। দুনিয়ায় 60-70-এর বেশি কেউ আমরা বাঁচবো না। অতএব আমরা দুনিয়ায় আসছি ইবাদত বন্দেগী যেন আল্লাহ ঠিক মতো করতে পারি, ভালো আমল করে যেন মরতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে মালিকের ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করার জন্য। তা আল্লাহ বলছেন কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, ইল্লা হ্যাঁ করেছি, লিয়াবুদুন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বানাইছেন আমাদেরকে কি ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো কারণে আল্লাহ কি বানায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতই দেখেন মাখলুক পশু পাখি সব কিছুর মাঝে আমাদেরকে সম্মানী বানাইছে। আর আল্লাহ বলছেন যখন আমি মালিকের ইবাদত বন্দেগী করবা, বেশি বেশি ইবাদত করবা, আল্লাহ বলেন আমি মানুষের ভিতরে তোমার সম্মান আরও বাড়াই দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে ইবাদত বন্দেগী করার জন্য। আমরা দুনিয়া আসছি কিসের জন্য? একমাত্র ইবাদত করার জন্য। তো আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন যেন যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, এবং হালাল হারাম বাসিয়া এবং সুদ ঘুষ এইগুলো সব কিছু বাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন যে তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। যা কিছু বললাম সব কিছু কি আমল করার তৌফিক দান করুক, এবং ভালোভাবে সহি নিয়াতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।